হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও সবার ভালোবাসায়, সবার আশীর্বাদে আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে অনেক দিন পর ভিডিও তৈরি করছি। সত্যি কথা বলতে কি, ভিডিও তৈরি করার মানসিকতা নেই, কারণ অনেক দিন তো হয়ে গেল ওয়াইটিতে, কিন্তু কোনো সফলতা পাবো বলে মনে হচ্ছে না। তাই ভিডিও করার মন বা মানসিকতা কিছুই নেই। তাই এখন আর ভিডিও তৈরি করতে ভালো লাগে না। কিন্তু অনেক দিন যাবৎ ভিডিও দেই না। কত কষ্ট করে একটা চ্যানেল মানুষ দাঁড়া করায়। আমিও তো অনেক কষ্ট করে চ্যানেলটাকে এই জায়গায় নিয়ে এসেছি। তাই ভাবলাম আজকে একটা ভিডিও তৈরি করি। বন্ধুরা চলো রান্নায় যাই। বন্ধুরা, আজকে আমি লাউয়ের খোসা দিয়ে একটা রেসিপি করে তোমাদেরকে দেখাবো। লাউয়ের খোসার চচ্চড়ি। দেখো, তার জন্য আমি সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বেগুন নিয়েছি, মিষ্টি কুমড়ো নিয়েছি, আলু নিয়েছি, শিম নিয়েছি আর লাউয়ের খোসা চিকন করে পলে নিয়েছি। আর যা যা লাগবে রান্নার সময় তোমাদেরকে আমি দেখিয়ে দেব। এখন মাছের বড়ি ভেজে নেব। আমি নিজ হাতে ঘরে তৈরি করেছি এই বড়িগুলি। দেখো বন্ধুরা, বড়ি ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এখন প্রথম আমি আলু ভেজে নেব। পরিমাণ মতো হলুদ আর লবণ। বন্ধুরা, আলু ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার মিষ্টি কুমড়ো আর শিম একসাথে ভেজে নেব। মিষ্টি কুমড়ো আর শিম ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি বেগুন ভেজে নেব। বন্ধুরা, বেগুন ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। আবার পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। শুকনো লঙ্কা, তেজপাতা আর কালো জিরে। মশলাটা ভালোভাবে ভেজে নিলাম। এখন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম।
লাউয়ের খোসাগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো হলুদ, সামান্য লাল লঙ্কার গুঁড়ো, সামান্য জিরা পাউডার। এখন চুলার আঁচটা কমিয়ে ঢাকনা দিয়ে রাখবো 5 মিনিট। বন্ধুরা দেখো 5 মিনিট পর ফিরে এসেছি। আমি সামান্য জল দিয়ে দিয়েছিলাম। আর একটু সেদ্ধ হবে। সঙ্গে মিষ্টি কুমড়ো, আলু আর শিম ভাজাগুলি দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিলাম। সঙ্গে বড়ি ভাজাগুলিও হাতে একটু ভেঙে দিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে নিই। ভাজার সময় তো লবণ দিয়েছি। সামান্য চিনি। এখন ভালোভাবে মিশিয়ে নেব। এখন জল দিয়ে দিচ্ছি। বড়ি, মিষ্টি কুমড়ো, আলু, শিম, লাউয়ের খোসা সবগুলি ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, মাখো মাখো হয়ে যাবে। তার জন্য জলটা দিলাম। এখন ঢাকনা দিয়ে রাখবো 5 মিনিট। বন্ধুরা দেখো কি সুন্দর হয়েছে, কালারটা কি দারুণ এসছে। দেখো বন্ধুরা আমার তৈরি হয়ে গেছে লাউয়ের খোসার ঘন্ট বা চচ্চড়িও বলতে পারো। এখন ধনেপাতা দিয়ে দেবো। শীতের দিন মানেই ধনেপাতা। আমাদের এখানে শীত ছাড়া এই ধনেপাতা পাওয়া যায় না। 1 বছর অপেক্ষা করি এই ধনেপাতার জন্য। বন্ধুরা তৈরি হয়ে গেছে লাউয়ের খোসার চচ্চড়ি বা ঘন্ট। গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে। তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করবে। সবাই ভালো থাকো, ঠাকুরের কাছে এই কামনা করি। জয় গুরু।